একটু ভেবে দেখেন আমাদের রব কত দয়ালু। আমরা সবাই একটার পর একটা পাপ মুক্ত সময় পেরিয়ে বড় হতে থাকি আর পাপে ডুবতে থাকি। আমাদের আত্মা একেবারেই ধবধবে সাদা থাকে। আমরা একটা গুনাহ করি আর তাতে একটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে থাকি, কালো দাগ পড়তেই থাকে। একটা সময় কালো দাগের আবরণে অস্তর পড়ে যায়। আমরা আল্লাহর থেকে দূরে সরতে থাকি। শয়তান আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, আমাদের ভুলিয়ে রাখে। আমরা আল্লাহর দিকে ব্যাক করা উচিত। আবার কখনো মনে করিয়ে দেয় যে আর একটু দিন পর একটু বয়স হলে ক্ষমা চেয়ে নেব। আবার পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে এমন এমন মনে করিয়ে দেয় আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবে না। আমাদের গুনাহ একটা সময় আমাদের স্ট্যাটাস হয়ে যায়। যেই গুনাহ আমাদের ইজ্জত, আমাদের জামকালো পোশাক, আল্লাহর দিকে মন টানে। কিন্তু লোকে কি ভাববে, শয়তানে এই ফাঁদ আমাদেরকে আল্লাহর কাছে আসতে দেয় না। একটা উদাহরণ দিচ্ছি, এমনটা অনেকেই শেয়ার করে। অফিসের ড্রিঙ্ক কস ও পার্টিতে অনিচ্ছা ও শর্তেও যেতে হয়। অনিচ্ছা শর্তেও যেতে হয়, প্যাক গলায় ঢুকতে হয়, মানে মদ খেতে হয়। তা না হলে কলিগরা ও আনস্মার্ট ভাববে। আর যদি মদের পেয়ালা বড় বস দিয়ে এগিয়ে দেয় তাহলে সামনে প্রমোশন আটকায় কে? ফেরাউন তার ঘোড়ায় চড়ে যখন মুসা আলাইসাল্লামকে ধাওয়া করে সাগরের নিকট চলে এলো, তখন তার পোষ মানা ঘোড়া অদ্ভুত আচরণ করতে লাগলো, সামনে এগাতে চাচ্ছিল না। ফেরাউন মনে ভয় ঢুকলো, তার মনে একই ও দুলো লাবণ অবস্থা। শয়তান হাজির হয়ে জানান দিল যে মনে তোমার অধীনস্থ লোকজন কি ভাববে। এবার মনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে সাগরে ছুটলো আর ডুবলো, মরলো। ঠিক যেমনটা কলিগরা কি ভাববে এটা ভেবে ইচ্ছার বিরুদ্ধে অফিসের ড্রিঙ্কস পার্টিতে আমরা মনের বিরুদ্ধে যাই। যে ছেলেটা নামাজ ধরতে চায়, মেয়েটা নিজেকে পর্দা ঢুকাতে চায়, কিন্তু বন্ধুরা বলবে হুজুর হয়ে গেলি তাই আর ব্যাক করা হচ্ছে না। তার জন্য আফসোস, ব্যাক করতে চেয়েও ব্যাক না করতে পারা ফেরাউনের গল্পটা আপনারই জন্য। এই মন, এই রুহু আল্লাহ থেকে আগত। আমাদের মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে তা ফিরে যাবে। এই রূপ আমাদের সবচাইতে আপন, যে চায় না এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলুক। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপচারী একটা মনে থাকে, যে মন তার খারাপ কাজের সায় দেয় না। এই জন্য লোকে কি ভাববে সেটা বাদ দিয়ে মাঝে মাঝে মনের কথা শুনুন। নিশ্চয় আমি আপনি চরম নিকৃষ্ট ফেরাউনের মতন পাপচারী নই। তাহলে আমরা আপনার কাছে আল্লাহর ক্ষমা পাওয়ার দরজা আরও বেশি উন্মুক্ত। দুনিয়ার জীবনে আপনি আপনার প্রিয় মানুষটাকে কষ্ট দিয়েছেন, একের পর এক বেশি কষ্ট দিয়েছেন। আপনি ক্ষমা চাইলেও সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেবে, এটা তো একেবারে অসম্ভব। আর আমার আল্লাহর সারাটা জীবন সীমাহীন গুনাহ করে আল্লাহর অসন্তুষ্টি জানিয়েছি আকাশ সমান, আর আমার রব আরও সমান ক্ষমা নিয়ে বসে আছে। শুধু আমি তাকে ডাকবো, সাথে সাথে তিনি আমাদের প্রিয় করে নেবে। হে প্রেমিক, ভালোবাসতে হলে সবার আগে তোমার রবকে ভালোবাসো। এর থেকে নিখুঁত বড় কোনো প্রেম নাই। অত্যাধুনিক কারিগরি টাকা উড়িয়ে লম্বা সময় পেরিয়ে প্রথম আকাশে সীমানা খুঁজে পাওয়া না। আর আপনি মাটির উপর বসে এই যে আল্লাহ বলেন ডাকলে সাথে সাথে 7 আসমান ভেদ করে আরশের জমিনে পৌঁছে যায়। রবের সাথে গুনাহগারের সীমাহীন দূরত্বের দরজা ভাঙতে প্রয়োজন শুধু একটি আহ্বান। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা।